সেটা যাবতীয় দোষ ত্রুটি মুক্ত হতে হবে। দোষ ত্রুটি রসুল নির্ধারণ করে দিয়েছেন, কারণ দোষ ত্রুটি হিসাব করলে বহু রকমের দোষ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসে এসেছে, রসুল বলেছেন আরবাউন লা তাজুযু ফিল আদাহি, চার রকমের রোগ যদি হয়, চারটা বিষয় থাকলে সেটা কোরবানির জন্য যথেষ্ট হবে না। আল আওরা আল বাইয়িনু আওয়ারুহা, যে এটার চোখ কানা সেটা যেটা বোঝা যায় স্পষ্ট যে চোখটা নাই সেটা, কিন্তু সাদা হয়ে গেলে, চোখ সাদা হয়ে গেছে এরকম কিছু দিয়ে বন্ধ করা যাবে না। অর্থাৎ সে দেখতে পাচ্ছে, হাঁটতেছে, চলতেছে, ঘাস খাচ্ছে, তাহলে এটা দর্শনীয় না। কিন্তু যেটা বোঝা যাচ্ছে একটা চোখ তার নাই, সেটা দিয়ে কোরবানি করা যাবে না। ওয়াল মারিদা, এটা যদি কোরবানি দুই চোখ যার নাই তার মোটেই কোরবানি করা যাবে না, মানে আমি অর্ধেক বলেছি এই জন্য। ওয়াল মারিদা আল বাইয়িনু আমারাদুহা, আর এমন রোগী ছাগল বা প্রাণী যেটার রোগ স্পষ্ট, যেটা রোগ স্পষ্ট দেখলে বোঝা যাচ্ছে এটা রোগী। অনেক সময় বাজারে নেওয়া হয়, সেখানে মরে যায়, সেটা হাঁপাইতে হাঁপাইতে মরে যায়। অনেক সময় এমনভাবে তাদেরকে পুশ করা হয়, দেখতে মোটা হয়ে যায় কিন্তু শরীরে তাদের রোগ থাকে। সেগুলি যদি কোনো প্রমাণিত হয় যে এটা রোগী, সেটা দিয়ে কোরবানি করা যাবে না, কারণ এটা মানুষের ভিতরে সে রোগকে আবার ছড়িয়ে দিতে পারে। 3 নম্বর হচ্ছে আল আরজা আল বাইয়িনু আরাজুহা, এমন ল্যাংড়া প্রাণী বা ভাঙা প্রাণী যেটা হাঁটতে পারে না, যেটা হাঁটলে বোঝা যাচ্ছে যে স্পষ্ট সে হাঁটতে পারছে না, অল্প অল্প লাফিয়ে লাফিয়ে হাঁটছে সেটা, আর যেটা একটু খুঁড়িয়ে হাঁটছে, ঠিক হয়ে যাবে, কোনো কারণে গাড়িতে আনার সময় নেয়ার সময় একটু ব্যথা পেয়েছে, এটা দিয়ে কোরবানি নিষিদ্ধ না, এটাতে কোনো সমস্যা হবে না। আল বাইয়িন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চলার স্পষ্ট যে সে ল্যাংড়ামি করে হাঁটছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল কাসীরাতুল্লাতী লা তুনকি আয়াল হাযিলাতুল্লাতী লা তুনকি, অর্থাৎ এমন শুকনা, যেটা সাধারণত আমাদের গ্রাম দেশে অনেকেই কি করে, এমন সব গরুগুলিকে কোরবানি দেয় যেগুলি আর সেগুলি আর চলে না। অনেক সময় দেখা যায় যে এগুলো দিয়ে আর হাল চাষ করতে পারে না, এগুলি হাঁটাহাঁটি করে না, শুকিয়ে কাঠ হয়ে গেছে, হাড্ডিসার হয়ে গেছে, সেটা দিয়ে তারা কোরবানি দিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়ে কোরবানি করতে নিষেধ করেছেন। কিন্তু যদি কারো শিং ভাঙ্গা থাকে, তাহলে শিংয়ের আলেমরা কেউ বলেছেন যে 3 ভাগের 2 অংশ যদি ভাঙ্গা হয়, দেখতে হবে আগে পর, শিং সাধারণত একই রকম হয়, তো ওইটার সাথে মিলিয়ে দেখতে হবে, যদি কোনো 3 ভাগের 2 অংশ ভাঙ্গা হয় তাহলে সেটা বাদ দিবে। কিন্তু মূলত শিং ভাঙ্গার কোনো সমস্যা নেই, যদি গোড়া থেকে না উঠে যায়, গোড়া থেকে না উঠলে কোনো সমস্যা নেই। আর চোখে সাধারণ আমরা বলেছি যে চোখ যদি গোড়া হয়, অর্থাৎ সে এক চোখ নষ্ট, আর এটা যদি হয় তাহলে হবে না। কিন্তু যদি চোখে কম দেখে, সেটা দিয়ে কোরবানি হতে পারবে, কোনো সমস্যা নেই। কান কাটা হলে কোরবানি হতে পারবে কিনা, কান কাটা নিয়ে অনেকেই অস্ট্রিয়ান যদি কোনো কেউ দেখেন ছাগলগুলি, তারা কান কেটে ফেলে এবং এটা নিষিদ্ধ, কিন্তু যে করে ফেললো কেউ, এটা দিয়ে কোরবানি হবে কিনা। অথবা কানের মধ্যে অনেক দাগ দেয়, একটু অংশ কেটে নিয়ে দাগ দিয়ে দেয়, এটা কোরবানি হবে কিনা, এটা কোরবানি কোনো সমস্যা নেই। কিন্তু গোড়া থেকে যদি কাটা হয়, সেটা যদি ক্ষতিগ্রস্ত হয়, বোঝা যায় তার শরীরে, তার মাংসের ক্ষতি হয়েছে বা শরীরের ক্ষতি হয়েছে, সেটা শুধুমাত্র নিষিদ্ধ হবে, না হলে কান কাটার কোনো কোরবানির কোনো অসুবিধা হবে না। অনেকে আছে নাক কাটা দিয়ে কোরবানি নিষিদ্ধ মনে করছেন, না, নাক কাটাতে কোরবানি কোনো সমস্যা হবে না। জিহ্বা, দাঁত এগুলি যদি কোনো ভাঙ্গাও হয়ে যায় কোনো কারণে, সেগুলো দিয়ে কোরবানি হবে, কোনো সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত সেটা দোষী বলে বিবেচিত না হচ্ছে।